আমরা এই ঘটনার প্রতিবাদে আজকে মোমবাতি মিছিল করলাম এবং আজকে অঙ্গীকারবদ্ধ হচ্ছি, প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি আমরা যেন এই দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, আমাদের মিছিল চলবে। আমরা কিন্তু থেমে থাকবো না। হয়তো অনেক মানুষ বলতে পারে যে কলকাতায় ঘটনা ঘটেছে, তোমরা গোপালপুরের বুকে মিছিল করে কি করবে? এখন আর মিছিল করে কলকাতা যেতে হয় না। প্রত্যেকের কাছে মোবাইল আছে, মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া আছে, এর মাধ্যমে আমাদের আওয়াজ কিন্তু কলকাতায় পৌঁছে যাবে মাননীয় পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে। তাই আমাদের আওয়াজকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আমরা কিন্তু আমাদের মতো এগিয়ে চলবো। যতক্ষণ দিন না আমাদের ডাক্তার বোনের বিচার না পাচ্ছি, ততদিন আমাদের আওয়াজ চলবে। We want justice! We want justice! We want justice! We want justice! এবার আমরা সকলে 1 মিনিট নীরবতা পালন করব। কামাল টাইমটা দেখিস। 1 মিনিটের জন্য নীরবতা পালন করো। ঠিক আছে, এখানে সমাপ্ত করলাম। তোমাদের কাছে একটা অনুরোধ, পরবর্তীতে যদি আমরা আবার গ্রুপে ইনফর্ম করি তো তোমরা তৈরি আছো তো? বেশ, আজকে এখানে আমাদের মিছিল শেষ হচ্ছে। তোমাদের কাছে ঘোরাঘুরি করবে না?